আপনি কি প্রিন্টের ক্যাটালগ থ্রি পিস খুব সহজ নিয়মে কাটিং শিখতে চাচ্ছেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সহজে আপনি শিখে নিতে পারবেন, কারণ আমি খুব সহজে শিখিয়েছি যেন আপনি শিখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। কাপড়টিকে এইভাবে ওপেন করে নিতে হবে। দেখুন এখানে একটি সাদা মার্জিন দেখা যাচ্ছে। এই মার্জিন অনুযায়ী আমাদেরকে হাতার জন্য কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এখানে থেকে এটা হচ্ছে পিছনের পার্ট, এবং এখানে একটি জয়েন্ট দেখা যাচ্ছে। এই জয়েন্ট থেকে এটা হচ্ছে সামনের পার্ট। এইভাবে পার্টগুলো আমাদেরকে চিহ্ন করে তারপরে কিন্তু পার্টগুলো বের করে নিতে হবে। এখানে সেলাই দিয়ে আটকানো আছে, এই সেলাইটি আমাদেরকে খুলে নিতে হবে। সুন্দর করে এইভাবে সেলাইটি টেনে টেনে এখানে খুলে নিতে হবে। এই সাদা মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। তো এরকম যে ক্যাটালগ থ্রি পিসগুলো আছে, এরকম করে মার্জিন বা চিহ্ন দেওয়া থাকবে, সেই চিহ্ন অনুযায়ী পার্টগুলো আপনাকে বাইর করে নিতে হবে। তো এখানে দুইটি হাতার কাপড় আছে, ঠিক মাঝখানে এখানে কাটিং করে নিতে হবে। এভাবে কাটিং করে নেওয়ার পরে পার্ট দুটি আমরা সাইডে সরিয়ে রাখবো, এবং এখানে সামনের পার্ট এবং পিছন পার্ট আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো এখানে সর্বপ্রথম সামনের পার্টটি নিয়েছি, গলার যে ডিজাইন আছে ঠিক মাঝখানে ধরে এভাবে সুন্দর করে এই পার্টটিকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। নিচের এই ডিজাইনটিকে মিল করে নিতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো 39 থেকে 40 ইঞ্চি বডির একটি কামিজ সহজ নিয়মে, সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে সূত্রের সাহায্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি প্রতিটি নিয়ম খুব সহজে শিখে নিতে পারবেন। পিছন পার্টটিও আমাদেরকে সুন্দর করে এইভাবে নিচ থেকে ডিজাইনটি মিল করে ভাঁজ করে নিতে হবে। যখন একটি আপনি প্রিন্টের থ্রি পিস কাটিং করবেন, নিচ থেকে ডিজাইনটি আপনাকে মিল করে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার সময় একটু সময় দিয়ে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে দুইটি পার্ট আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। তো নিচে আমরা পিছন পার্টটি রাখবো, আর উপরে সামনের পার্টটি রাখতে হবে। তো এইভাবে দুইটি পার্ট মিল করে রেখে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। তো নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে দুইটি মার্জিন করে নিতে হবে। এরপরে কামিজটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এই থ্রি পিসটি যতটুকু লম্বা আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 44 ইঞ্চি লম্বা আসবে। এভাবে মার্জিন করে মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো স্কেলের সাহায্যে সুন্দর করে মার্জিনটাকে টেনে নিতে হবে। এরপরে 40 ইঞ্চি বডির জন্য কাঁধের মাপটি 7 ইঞ্চি নিতে হবে। এরপরে এখানে আর্মহোলের মাপ এবং সাইড ফ্লার মাপটি নিতে হবে। তো 40 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি কত ইঞ্চি নিতে হবে? এখানে 6.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, এবং সাইড ফ্লার মাপটি এখানে 21 ইঞ্চিতে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আর্মহোল এবং সাইড ফ্লার মাপটি নেওয়ার পরে মার্জিন দুটাকে সুন্দর করে টেনে নিতে হবে। বডির মাপ এবং কোমরের মাপ নেওয়ার জন্য আমরা মার্জিন করেছি, এখন পেটের মাপ নেওয়ার জন্য দুই মার্জিনের মাঝখানে একটি মার্জিন করে নিতে হবে। এরপরে বডির মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে, এবং কোমরের মাপটিকেও 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আপনার যে মাপগুলো আসবে সেই মাপগুলোকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিতে হবে। আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে নিচের ঘেরের মাপটি নিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে নিচের ঘেরের মাপটি নেওয়ার পরে দেখুন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মার্জিনগুলোকে মিলিয়ে দিতে হবে। এবার স্কেলের সাহায্যে, না হলে আপনি হাত দিয়েও কিন্তু এই মার্জিনগুলো টেনে নিয়ে মিলিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো স্কেল দিয়ে টেনে নিলে সব থেকে বেস্ট হবে এই মার্জিনগুলো। তো এইভাবেই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে মার্জিনগুলো টেনে নিতে হবে। তো মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই মার্জিন অনুযায়ী সম্পূর্ণ অংশটি আমাদের কাটিং করতে হবে। এর আগে এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। ফার্স্ট টাইমে 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে, হাফ ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এখানে তালপাটের জন্য সহ মার্জিনটি করেছি, দুইটি মার্জিন বডির মাপটির সাথে আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সম্পূর্ণ অংশটি কাটিং করে নিতে হবে। তো একটি কামিজ এইভাবেই কিন্তু আমাদেরকে 2 ইঞ্চি বডির মাপ পর আমাদেরকে মাপ ও মেজারমেন্টগুলো নিয়ে কাটিং করতে হবে। তো এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে। এর থেকে বডি মাপটি বাড়িয়ে কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিতে হবে, এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমাদেরকে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্নগুলো সেলাই করার সময় আমাদেরকে অনেক হেল্প করবে। এখন পিছন পার্টি সরিয়ে নিয়ে সামনের পার্টে আমরা যে 1 ইঞ্চিতে মার্জিন করেছি, এই মার্জিনে এখন কাটিং করলে এখানে কিন্তু তালপাটটি কাটিং করা হয়ে যাবে। আপনারা অনেকজন প্রশ্ন করেন তালপাট কেন কাটিং করতে হয়। যে পোশাকগুলো একদিকে ব্যবহার করে সেই পোশাকে অবশ্যই তালপাট দিতে হবে, এবং যে পোশাকগুলো দুই দিকে ব্যবহার করে সেই পোশাকে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় বডির পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন হাতা দুটি আমরা কাটিং করব। এভাবে কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো একটি হাতার কাপড় ভাঁজ করে নিয়েছি, আরেকটি হাতার কাপড় একই নিয়মে ভাঁজ করে নিতে হবে। দুইটি হাতা আমরা এইভাবে মিল করে রাখবো, সুন্দর করে এইভাবে মিল করে রাখতে হবে। এইভাবে মিল করে রাখার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, সেলাই মার্জিনে কাপড়টিকে মার্জিন করতে হবে, এবং এরপরে এখান থেকে হাতের মুখের মাপটি নিতে হবে। হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে, এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে, এবং হাতার লম্বা মাপটি নিতে হবে, এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে, এবং 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে হাতার রাউন্ড শেপ করার জন্য, এবং এই মার্জিনগুলো সুন্দর করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে দেখুন বডির আর্মহোলটি মেপে যত ইঞ্চি আসবে হাতার আর্মহোলটি আমাদেরকে তত ইঞ্চি কাটিং করতে হবে।
তাহলে সেলাই করার সময় বডির আরমোল এবং হাতার আরমোল কখনো ছোট বড় হবে না। এরপরে হাতার আরমোলের রাউন্ড শেপটি সুন্দর করে নিতে হবে। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। এর আগে আমাদেরকে এই মার্জিনটিকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। আপনি হাত দিয়েও এই মার্জিনটা কিন্তু খুব সহজেই মিলিয়ে দিতে পারবেন। এই অবস্থায় হাতাটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন মার্জিন অনুযায়ী আমাদের কাটিংটি করে নিতে হবে। এইভাবেই কিন্তু একটি হাতার সহজ নিয়মে আমাদেরকে মার্জিন করতে হবে, তারপর সেই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। একটি কামিজ সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে পার্টগুলো বাইর করতে হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, আমাদেরকে হাতা ও তালপাট কাটিং করতে হবে। যে কাপড়গুলোর ভালো দিক এবং উল্টো দিক আছে সেই হাতাগুলো আমাদেরকে এইভাবে রাখতে হবে। দুইটি হাতার ভালো দিক মুখোমুখি রাখতে হবে। এইভাবে দেখুন, আমি কিন্তু দুইটি হাতার ভালো দিক মুখোমুখি রেখেছি, তাই না? রেখে এখানে কিন্তু আমি তালপাটের অংশটি কাটিং করব। যে কোনো এক সাইডে এখন কাটিং করব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি দুইটি ভালো দিক মুখোমুখি রেখেছি। এভাবে এখন যে কোনো একটি সাইডে তালপাট কাটিং করলে হাতা একটি ডাইনে একটি বামে এখানে অটোমেটিকলি চলে যাবে। আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন কীভাবে হাতা দুটি আমাদেরকে বিছিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু হাতা দুটি কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় কামিজটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব